২ বছর, ৫ বছর বা ১০ বছর নয়, দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে মসজিদেই জীবন কাটাচ্ছেন ৫০ঊর্ধ্ব আব্দুল্লাহ আল মামুন। তার জীবন সম্পর্কে জেনে আশ্চর্য না হয়ে উপায় নেই। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভূমিহীন এই মানুষটি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড গুরুস্থান জামে মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালনসহ ৫ ওয়াক্ত নামাজ, রোজা, দোয়া, তসবিহ পাঠ করে দিন কাটাচ্ছেন। দিনরাত ২৪ ঘণ্টা মসজিদেই দেখা মেলে তার। তাকে দেখে মনে হয় পৃথিবীর কোনো লোভ কিংবা লালসায় স্পর্শ করেনি। কেউ আগ্রহ করে খাবার দিলে খান, খাবার না পেলে আল্লাহর ধ্যানে মসজিদে দোয়া করে দিন কাটান। পৃথিবীতে একমাত্র বোন ছাড়া তার আর কেউ নেই। কখনো কারো কাছে সাহায্য চাইতে দেখা যায়নি। সহায় সম্পত্তি বলতে কিছুই নেই, এমনকি বিয়েও করেননি। বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া বান্ধাঘাটার মৃত মোহাম্মদ নাদের আলী দরবেশের ছেলে বিনয়ী স্বভাবের আব্দুল্লাহ মঠবাড়িয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়ে গেছেন। অভাবের তাড়নায় প্রায় ৩৫ বছর পূর্বে মঠবাড়িয়া আসেন। পিতার মৃত্যুর পর পৌর শহরের মাটিয়া জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। বর্তমানে জরাজীর্ণ একটি ঘরে বাস করেন। শীত কিংবা বর্ষায় ভোগ করেন নিদারুণ কষ্ট। এই মসজিদে দীর্ঘ পর্যন্ত থাকি, গোরস্থান জামে মসজিদ। আমি এই আজান দিই ৫ ওয়াক্ত, তারপরে আপনার ওই কুরআন জারু কাছু এগিয়ে দিতে আসি। আমার একটা ঘরের দরকার। আমি যে জায়গায় বর্তমানে থাকি, জায়গাটা পানি পড়ে, এই মসজিদের ভিতরেই থাকি, কিন্তু পানি পড়ে। আমার এই মঠবাড়ির ভিতরে একটা ঘর লাগবে, যেন আমি এই মসজিদে আইয়া আবার খেদমত করতে পারি। স্থানীয় বাসিন্দা ও মসজিদের মুসল্লিরাও আল মামুনের বিনয়, নম্রতা ও খেদমতের নজির দেখে সন্তুষ্ট। আমাদের মহাজন সাহেব অনেক দিন ধরিয়া এই মসজিদে খেদমত করে যাইতে আছে, কিন্তু উনি অসহায় মানুষ, কোনো ঘর নাই, বাড়ি নেই, কিছু নাই, উনি অসহায় বাঁচতে আছে। কিন্তু কোনো দয়াবান ব্যক্তি থাকে ওনার একটু ব্যবস্থা করে দেয়, তাহলে উনি একটু ভালো হয়। এই আমরা দোয়া করি যেন উনি একটু এই ব্যবস্থা করিয়ে থাকতে পারে। মঠবাড়িয়া গোরস্থান মসজিদে উনি একজন মুয়াজ্জিন খাদেম। তো উনি দীর্ঘদিন প্রায় ১৬ বছর যাবৎ এখানে আজান দিয়ে যাচ্ছেন এবং মানুষের জনকল্যাণের স্বার্থে উনি নির্দ্বিধায় খাদেম হিসেবে এবং কাজ করে যাচ্ছেন। তো আমরা আশা রাখি সরকারের কাছে যেন ওনাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ১৫ বছর ধরে মসজিদে সেবা করে যাচ্ছে। আর্থিক অবস্থা খুবই ওনার বেশি খুবই খারাপ। উনি তারপর মসজিদে কিছু পাচ্ছে না, তারপর নিয়মিত শুধু আদান, তারপর খেদমত করে যাচ্ছে। ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ। এখানে আমরা মসজিদে কিছু দিতে পারতেছি না, মসজিদে কোনো আয় নাই। খোলা মসজিদে সই থাকে, তারপর আবার উঠে আজান দেয়, ভালো থাকারও জায়গা নেই ওনার। এই গুরুস্থান মসজিদের প্রথম থেকেই উনি মুয়াজ্জিন এবং ওনার থাকার খুব কষ্ট। উনি থাকে জলা জায়গায়, কোনো ওনার পরিবেশ নাই এবং গড়দরজা নাই। মসজিদের ঝাড়ু এবং ওই মসজিদের যত রকমের খেদমত, ওই আজান একামতের কাজ করতেছে। গোরস্থান জামে মসজিদের ইমাম জায়েদুল ইসলাম হানিফও জানান, মুয়াজ্জিন আব্দুল্লাহর মাথা গোজার ঠাঁই নেই, খেয়ে না খেয়ে দিন কাটান এবং মসজিদের সেবা করেন। একটি ঘরের ব্যবস্থা করা গেলে তার জন্য সুবিধা হতো। বহুদিন ধরেই গোরস্থান মসজিদে আসেন, এখানে উনি থাকেন। খাবার কোনো সময় খায়, কোনো সময় খায় না। আবার কেউ যদি দাওয়াত করে, কারো তা মনে চাইলে খায়, কারো তা মনে চাইলে খায় না। উনি আসেন বড় কষ্টের ভিতরেই অনেক দিন পর্যন্ত। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার কোনো উপকার করতে পারে, তার জন্য যদি তার কষ্টটা যদি দূর হয়, তা আমরা একটু মনে শান্তি পাবো। এদিকে ওই মুয়াজ্জিনের বিষয়টি মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়েছে। তার ঘরের ব্যবস্থাও করা হচ্ছে, তবে জায়গা বাছাইয়ের সীমাবদ্ধতার কথা জানিয়েছেন তিনি। নলেজে যখন এসেছে তখনই আমি সাথে সাথে তার কাছে আমার লোক পাঠাই। তাকে আমরা আশ্রয়নে ঘর দেওয়ার জন্য অফার করি, কিন্তু তিনি আসলে এখানে যেখানে থাকেন মসজিদে তার আশেপাশে অর্থাৎ পৌরসভার ভিতরে একটা ঘর চাচ্ছে। আর সেটি তো আসলে একটু ডিফিকাল্ট, কারণ তার যেহেতু জমিও নাই। আর পৌরসভার ভিতরে জমি কিনে ঘর করা এটা অনেক অর্থের প্রয়োজন, সেটি তো আসলে আমাদের হাতে দেওয়াটা এই মুহূর্তে কঠিন। তো তাকে অফার করেছি, যদি তিনি অন্য কোথাও যেতে চান আমি আশ্রয়ের একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারবো। আর এখানে যদি জমির সংস্থান তিনি করতে পারেন কোথাও, সেখানে আমরা চেষ্টা করবো একটা তাকে ঘর তুলে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে মসজিদের খেদমত করা আব্দুল্লাহর পড়ন্ত বেলা অন্তত নিজের ঘরে কাটুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।